বলি ওটা কিন্তু স্বৈরাচারী। আজকে আমি আপনি দেখেন যে আমি আজকে কোর্টে আসছি, বলেন তো কেন আসছি কোর্টে? কেন আসছেন? ওটা ওই যে ওই আপনি ওই যে ক্যাসিনো ভুয়া মামলা, আবার আরেকটা নতুন করে ভুয়া মামলা হয়েছে। কি মামলা হয়েছে? মামলাটা হয়েছে আপনার রূপগঞ্জে এই 5ই আগস্টের সময়, 5ই আগস্টে দুপুর আড়াইটার সময় একটা মামলা দিয়েছে যে বলে আমি চাঁদাবাজি মামলা করেছি। কি চাঁদাবাজি মামলা করছে? ওই যে আপনার বালু হাবিব আছে না, ওই যে গাজী আছে না, ওই গাজীর বাহিনী বালু হাবিব মজুর, এরা ওই যে আমার একটা আড়ত নিয়ে নানান ধরনের কাহিনী তারা করতেছে। ওই যে আমার বাড়িতে গুলি টুলি মারছে, বোম টোম মারছে, ওইটাই। তারা গিয়ে আপনার থানায় গিয়া মামলা করছে যে আমি বলে কাউকে বলে পিস্তল থেকে 5 লাখ টাকা চাঁদা দিয়েছে। টাইম দিয়েছে আড়াইটার সময়। ওই আড়াইটার সময় আমি এলাম ঢাকায়, দেশ স্বাধীন হয়েছে আমি ঢাকায়, আমি গুলশান ক্লাবে আমি রাস্তাঘাটে ঘুরতেছি লোকজনের সাথে আগে। বা তারা মামলা দিয়েছে আড়াইটায়। কি মামলা দিয়েছে? চাঁদাবাজি মামলা দিয়েছে। এই কারণে জানেন, যেমন গাজী চাইছিল যে আমাকে রূপগঞ্জ থেকে বাইর করে রাখতে, ঠিক তেমনি দেশ স্বাধীন হওয়ার পরে এখন এই গাজীর লোকজন তারা থানায় গিয়ে মামলা করে, তার মানে তার পিছনে কোনো ব্যাগ আছে। তা আমি প্রশাসনকে খুব স্ট্রংলি জিজ্ঞেস করি, কারা, কে তোমাকে ফোন করেছে? তখন আমার প্রশাসন জানিয়েছে দেশ স্বাধীন করেছে। আমি তারেক সাহেব, আমি আপনাকে অনুরোধ করব, আরে আমরা সাধারণ নাগরিক, আমরা যাবোটা কোথায় বলেন তো? আপনি সেই রূপগঞ্জের দীপু ভূঁইয়া বলে যে 12 ভূঁইয়া না কত ভূঁইয়ার এক ভূঁইয়া, সেই দীপু ভূঁইয়া এই গাজীর লোকজন বালু হাবিব মজিবুর এদের জন্য থানায় গিয়ে মামলা করাইছে আমার নামে চাঁদাবাজি মামলা। সম্পূর্ণ মিথ্যা বানোয়ার। যেই টাইম দিছে এই টাইমে আমি রূপগঞ্জেই নাই, আর আমার জীবনে চাঁদাবাজি করার তো বসতে ওঠেন না। চাঁদাবাজি মামলা দিয়েছে যাতে আমি রূপগঞ্জে না যেতে পারি, আর রূপগঞ্জে না যাওয়ার কারণে এই মামলাটা দিয়েছে ওই টাইমে। একটা লোককে আপনি ধরছে, আমার এক আত্মীয় আর একটা ছেলেকে ধরছে আর কি, ধরা থানায় নিয়ে গেছে। আপনি রাত্রে 2:30 বাজে ধরছে, তারপরের দিন 19 তারিখে রাত্রে ধরছে, তারপরের দিন 20 তারিখে 10:40 গিয়ে তাদের রাত 10:40 গিয়ে তাদের নামে মামলা করছে, অভিযোগপত্র দাখিল করছে আর কি। মামলা তদন্ত কিন্তু হয় নাই। আমাদের সরকার বলছে না কোনো মামলা কাউকে অ্যারেস্ট করা যাবে না তদন্ত ছাড়া। আবার সে 20 তারিখেই তদন্ত হয়ে গেছে, রিপোর্ট জমা দিয়েছে। তারপরে 21 তারিখে আসামিকে আপনার কি বলে জেল হাজতে পারে। আমি খুব কষ্ট করে বলি আর কি, আপনার রূপগঞ্জের ছাত্রলীগের পোলাপান যারা আছে তারা সব এখন দীপু ভূঁইয়ার সাথে আছে। রাজনীতিতে যে গ্যাং না, গ্যাং রাজনীতি গ্যাংস্টার নাকি ভাই? আপনি অনেকে বলে যে আপনি প্রধান সাহেব আপনি তো কোনো রাজনীতি দল করেন না, কোনো সামাজিক কাজ করতে পারবেন না। সামাজিক কাজ করতে হলে আপনাকে রাজনীতিবিদ হইতে হবে। আমি বলি যে কেন রে ভাই, এটা দেশের মালিক তো আবার আমিও। সামাজিক কাজ করতে কেন আপনি রাজনীতিবিদ হতে হবে? বলে যে রাজনীতিবিদ না হলে আপনি সামাজিক কাজ করতে পারেন। বাট আমার দেশের রাজনীতি কোথায়? সেই রাজনীতি বলেন তো? রাজনীতি হলো একটা গ্যাংস্টারের মতো। ওই যে আমি কয়েকদিন আগে বললাম, আপনার মনে ছিলেন, কয়েকদিন আগে বললাম না যে রাস্তা পোস্টার লাগায় রাখছে, বিলবোর্ড, সাইনবোর্ড। এই পোস্টারগুলো লাগায় কেন জানেন? চাঁদাবাজির একটা ফর্মুলা। রূপগঞ্জের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাঁদাবাজি হতেছে। প্রতিটা জায়গায় দেশ স্বাধীন হয় নাই। যারা আমাদের এই দেশের জীবন মানে লাইফ দিয়ে যারা এই দেশটাকে স্বাধীন করছে, এখনো স্বাধীন হতে পারে না। আমরা সরকারকে অনুরোধ করব যে এইটা সম্পূর্ণ ন্যায় বিচার করার জন্য। যারা এই যে গত এই 5ই আগস্টের পর থেকে যারা এই চাঁদাবাজি করতেছে, জোর জবরদস্তি, জুলুম, ক্ষমতা, আবার সেই একই ক্ষমতা, আবার সেই একই ভয়। আপনি কথা বলবেন, আপনাকে এলাকায় ঢুকতে দেবে না কেন? আরে ভাই, আপনার তো কথা বলার নাগরিক অধিকার, তো এইটার জন্য তো আমরা যুদ্ধ করলাম। আপনি কথা বললে আপনার এলাকায় ঢুকতে দেবে না কেন? ঢুকতে দেবে না, চাঁদাবাজি একটা মামলা দিয়ে দেবে, তারপরে গুন্ডা বাহিনী চালাবে। এই যে আপনি ওই যে অমুক দল দেখায়,
দলের লোকজন, ওই যে আপনার ছাত্রলীগের পোলাপান যেমন দীপু লোকে লাগে দীপু ভূঁইয়া লাগে, ওরা যে একসাথে এই দীপু ভূঁইয়ার লোকজন একসাথে মিলে গিয়ে আপনার আমার জায়গায় গিয়ে দখল করে রাখছে। আমি বারবার প্রশাসনের সবাই, আমি ডিসি অফিসে, আমি ওসি, আমি সবার কাছে সব ডিটেলস আমি জানাইছি।